ওকে, আমরা আমাদের তাহলে ক্লাসটা আজকে স্টার্ট করি। এইটার কথা তো আপনাদের অলরেডি বললামই যে এখন থেকে আপনাদেরকে সাপোর্ট নিতে হবে যে কোনো প্রবলেমের জন্য সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে। আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট মেন্টর উনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে থাকবে। এখানে তাকে একটা কুইক রেসপন্স করার জন্য, ভাইয়া আমার হচ্ছে যে এই প্রবলেমটা হয়েছে বা এই সাপোর্টটা দরকার হয়, ও সেটা শুনবে দেখবে, তাকে মেনশন করে মেসেজ করতে পারেন। বাট সে আপনাদেরকে ওই সেম কথাই বলবে। এই জন্য আপনাদেরকে আমি আগে থেকেই বললাম যাতে প্রিপেয়ার থাকেন যে ঠিক আছে প্রবলেমের সাপোর্ট দিচ্ছি বা আসতেছেন, বাট আপনাদেরকে সাপোর্ট প্যানেল হয়ে আসতে হবে। এখানে কিন্তু চ্যাটিং এর অপশন আছে, ঠিক আছে, এখান থেকে কথাবার্তা বলতে হবে আর কি। কিন্তু সাপোর্টটা পাবেন হচ্ছে আগের মতোই। যদি হচ্ছে ধরুন আপনার সাথে ফোন কলে আপনাকে সাপোর্ট দিয়ে প্রবলেম সলভ হয়ে গেল, সেটা তো ওকে হয়ে গেল। যদি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার বা মিটে আসতে হয়, ম্যাক্সিমাম সময় মিটেই আসতে হবে, সেটাও মিট লিঙ্ক এখান থেকেই দিয়ে দেওয়া হবে, ওই মিটে আপনাদেরকে জয়েন করতে হবে। আপনার স্ক্রিন শেয়ার করে বা যে সাপোর্ট দিবে সে তার স্ক্রিন শেয়ার করে আপনাকে এটার প্রবলেম সলিউশন দিবে। তো মেসেঞ্জার ইনবক্সে এটা আগেও ছিল না, আপনারা প্রথম ক্লাস বা আমার কিছু পোস্ট করা আছে দেখবেন, যেটা হচ্ছে যে আমি মাঝখানে এই জিনিসটা হচ্ছে যে আমি ওই জিনিসটা ফলো করিনি বা ওইটা ফলো করা হয়নি বিভিন্ন কারণে। তখন আমরা র্যান্ডমলি হচ্ছে সাপোর্ট দিতাম, র্যান্ডমলি স্টুডেন্টরাও সাপোর্ট নিত। তখন মেসেঞ্জারে দেখতেন কি কথাবার্তা বেশি হতো। বাট এখন হচ্ছে যে এটা আমাদেরকে কমপ্লিটলি অফিসিয়াল যে রুলস তাদের, ওইটাই আমাদেরকে ফলো করতে হবে। যে মেসেঞ্জার বা পার্সোনাল ইনবক্সে কোনো সাপোর্ট মেন্টর, সেটা হোক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এই যে আমাদের এসইও আমি ক্লাস নেই সেখানে, প্লাস আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স, সাপোর্টের জন্য টোটাল প্যানেলটাই কাজ করবে আলাদাভাবে। এটা যে কোনো ব্যাচের স্টুডেন্ট হতে পারে, যে কোনো মেন্টর স্টুডেন্ট হতে পারে। তো এই জন্য এটা প্রত্যেকের জন্যই, এই স্ট্রাকচার প্রত্যেকের জন্যই এই জিনিসটা ফলো করে কাজ করতে হবে যে সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্ট প্যানেল থেকে এসে আমরা সাপোর্টটা নিয়ে নিব। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেটা এর আগে আমি বলে দিয়েছি যে এটা মিট আপে হয় বা অফিসে আসে, ওই দিনই মূলত ক্লাসটা সে আগে থেকে নিয়ে আমি। আর যারা আসবে না, কোনো কথার কথা ধরুন আসতে পারলো না, অনেকে তো এরকম হবে হয়তো আসবে না, তারা ওই ক্লাস ভিডিওটা পেয়ে যাবে, ওইটা রেকর্ড করা হবে, রেকর্ড করে দিয়ে দেওয়া হবে। তো ওইটা আমাদের ওই ক্লাসটা সামনে আসতেছে। এখন আমরা যেটা করব, আজকে মূলত আমরা কাজ করব টুইটার নিয়ে। টুইটার, প্রত্যেকের টুইটার অ্যাকাউন্ট আছে তো, তাই না? একটু জানান তো কার কার টুইটার অ্যাকাউন্ট আছে। গুড, নাই? আচ্ছা, অনেকেরই নাই, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, এগুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাসেট, এগুলো আমাদের থাকতে হবে, লাগবে। ওকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা যে কাজগুলো শিখতেছি একদম ফেসবুক থেকে, আমি একটু লিস্ট যদি করে দেখাই, আমাদের যে স্কিলের প্ল্যাটফর্ম গুলো, ডিজিটাল মার্কেটিং এর যে ক্যাটাগরি গুলো নিয়ে আমরা কাজ করব, লাইক ফেসবুক, আমি যদি এটা লিখি ফেসবুক মার্কেটিং, অন্যান্য জিনিস ফেসবুক লিখলাম, তারপর ছিল ইনস্টা, তারপর হচ্ছে যে আমরা আজকে টুইটারে স্টার্ট করব। এগুলো বেশি কিছু থাকবে না, কারণ এটা শেখাটা খুবই ছোট কাজ, খুব দ্রুত শিখে ফেলা যায়। টুইটার, এরপরে লিঙ্কডইন, গুগল, অন্যান্য যা কিছু সামনে আসতেছে এরকম করে করে প্রত্যেকটারই কিন্তু মার্কেটিং আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। মনে আছে তো সবার? মনে আছে না সবার যে মার্কেটিং কয় প্রকার, কেন কোন মার্কেটিং করতে হয়, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, দেখিয়েছি। তো টুইটারে মূলত আমাদের হচ্ছে মূল যে টুইটারে কিভাবে অ্যাড রান করতে হয় ওই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। কিন্তু টুইটারের আরেকটা বিষয় আপনাদেরকে আমি গাইডলাইন দিচ্ছি, সেটা হলো দুনিয়ার যত প্রফেশনাল মানুষ আছে প্রত্যেকেরই দেখবেন কি টুইটার অ্যাকাউন্ট থাকে। তো টুইটার আবার ফেসবুকের মতো সব লেভেলের মানুষই থাকে না, কারণ এখানে মজা একটু কম পাওয়া যায়, এখানে ভাইরাল একটু কম হওয়া যায়, এখানে উল্টাপাল্টা কন্টেন্ট কম থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে যে আজগুবি কন্টেন্ট বা কোনো কিছুর ভ্যালু নাই, ভ্যালুলেস জিনিসপত্র টুইটারে কম থাকে। এই জন্য হচ্ছে এখানে মানুষ একটু আসেও কম, কিন্তু যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে প্রফেশনাল। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের অবশ্যই টুইটারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। দুইটা কারণে, নাম্বার ওয়ান হচ্ছে টুইটার অ্যাডস রান করা আমরা শিখবো, নাম্বার টু হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন বা কোনো একটা জায়গায় জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, জব খুঁজতেছেন, যেটাই হোক না কেন,
এই রিসোর্স গুলো তারা দেখবে চেক করে, যে আপনার টুইটারে আপনি কতটা অ্যাক্টিভ, টুইটারে আপনার অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো চেক করা হবে। সামনে আরো যে জিনিসগুলো আসতেছে, যেমন লিঙ্কডইন আমাদের আসবে, আরো অনেক অনেক এরকম আমি আপনাদের গাইডলাইন দিয়ে দেবো। এই সমস্ত অ্যাকাউন্টে আমাদের অ্যাক্টিভিটিস থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এইখানে হচ্ছে আমরা আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করব, এগুলো এই জিনিসপত্রগুলো থাকতে হবে। তো সেকেন্ড আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে টুইটারে কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয়, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে। মূলত আমাদের স্কিল হবে ওইটার উপরে, টার্গেট করবো ওইটা, কিভাবে যে টুইটারে আমরা প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি, এটা হলো আমাদের কোর স্কিল। বাট একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি টুইটারও অ্যাক্টিভ থাকবেন। টুইটারে কি করতে হবে না করতে হবে আমি বলে দিব, এগুলো আজকে আলোচনা হবে। যে আপনি টুইটারে যখন সময় দিবেন, এই টুইটার হতে পারে আপনার অনেক বড় একটা ক্লায়েন্টের রিসোর্স। আমার হিউজ স্টুডেন্ট এবং আমি নিজেও অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি টুইটারের থ্রুতে। আপনারা যদি এই টুইটারটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, এইটাকে সিনিয়ররা বলে এটা একটা ক্লায়েন্টের খনি। টুইটার, লিঙ্কডইন এগুলোকে বলা হয় এটা একটা ক্লায়েন্টের বাজার। এত এত ক্লায়েন্ট এদিকে আছে, মার্কেট প্লেসে এত ক্লায়েন্ট থাকে না, যে ক্লায়েন্ট গুলো আসলে এই সমস্ত এই প্ল্যাটফর্ম গুলোতে আছে। তো আমার ধরে যে টুইটারে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আছে কিন্তু সাদা খাতা, কোনো কিছুই নাই, ওই অ্যাকাউন্ট থাকা আর না থাকে একই কথা। এই জন্য অ্যাকাউন্ট করলে এখানে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, যদিও এটা ডিটেলস গাইডলাইন গুলো আমাদের সামনে আসবে। তো এই মুহূর্তে আমাদের কি কাজ হবে, আপনারা জানেনই যে দেখেন, টুইটার লিখে যদি আমরা এখানে আসি, গুগলে যদি লিখি টুইটার, টুইটার লিখলাম, ইন্টারপ্রেস করলাম, টুইটার আমাদের সামনে চলে আসলো। কিন্তু এখানে কি লেখা আছে দেখেন, এখনো লেখা আছে যে টুইটার, এবং এটা কবে ফাউন্ডেড হয়েছে, কি হয়েছে, সবই কিন্তু এখানে আছে 2006 সালে। হ্যাঁ, এই জায়গাতে যদি ক্লিক করি, এটা রিডাইরেক্ট হয়ে x.com নামে একটা লিঙ্কে চলে যাবে। একটু ওয়েট করে নিয়ে দেখছেন, x.com। কেন? আগে ছিল এটা টুইটার, পরে এটাকে যখন ইলন মাস্ক এটাকে কিনে নিল, তারপরে সে তার লোগোটা চেঞ্জ করে ফেললো, তার হচ্ছে ইন্টারফেসে অনেক চেঞ্জ নিয়ে আসলো, এরপরে তার টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে অনেক চেঞ্জ নিয়ে আসলো। রিসেন্ট সে হচ্ছে ওইটাকে টুইটার থেকে নাম দিয়েছে যে এটা হচ্ছে এক্স। সেখান থেকে এই কিছুদিন আগে ওরা এই যে ডোমিনটাও চেঞ্জ করে ফেলছে, ডোমিনটাও তারা চেঞ্জ করে ফেলছে। মানে আসবে হচ্ছে মানুষ টুইটারেই, বাট সেটা রিডাইরেক্ট হয়ে চলে আসবে হচ্ছে x.com এর মধ্যে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? বাকিরাও কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। আপনি তাহলে লিভ নিয়ে আরেকবার জয়েন করুন। ওকে, এই হচ্ছে অবস্থা। এতটুকু আমাদের না জানলেও চলতো, যে টুইটার আগে কার ছিল এখন কার, এগুলো না জানলে আপনার কোনো ইস্যুই হবে না। আপনাকে এটার ভিতরে কাজটা কিভাবে করতে হয় এটা জানতে হবে। যে এটা একটা ভাইরাল বিষয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে ফাইন, তাহলে আপনাদের কি করতে হবে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি অটোমেটিক ফেসবুকের মতো ফিডে চলে আসছে। যার যার অ্যাকাউন্ট নাই, আমি একটু ইনকগনিটো মোডে যেয়ে দেখাচ্ছি, এখানে চলে যাবেন। অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা আমি দেখাবো না, এটা হচ্ছে বাচ্চাদের কাজ। আপনারা এখন অনেক বড়, অনেক প্রফেশনাল হয়ে গেছেন। টুইটার লিখে ইন্টারপ্রেস করলাম, এখানে চলে আসলাম, এসে এই লিঙ্কটাতে চলে যাবেন। এটার মধ্যে কিন্তু আমি লগ ইন করা নেই। তো যার যার অ্যাকাউন্ট নাই তাদের প্রত্যেককে এখানে এসে কয়েকভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল, এটা যদি ক্লিক করেন, আপনার ওই যে জিমেইলটা চাইবে, পাসওয়ার্ড চাইবে, এটা দিয়ে আপনার সাইন আপ হয়ে গেল। এটা ছাড়া যদি আপনি চান যে না আমি এইভাবে জয়েন করতে চাচ্ছি না, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এইভাবে তৈরি করা যায়। আপনার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ডেট অফ বার্থ, দেন নেক্সট। এরপরে বলবে যে তুমি তোমার হচ্ছে কি পাসওয়ার্ড সেট করে, ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করে, তারপরে নেক্সট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে, সেখান থেকে আমি দেখাচ্ছি, এইরকম একটা ইন্টারফেসের মধ্যে আমরা চলে আসবো। এখান থেকে ক্লিক করে দিবেন হচ্ছে যে প্রোফাইলের উপরে, প্রোফাইল। প্রোফাইলে আসার পরে দেখবেন যে এইরকম ব্যানার বা ফটো বা কোনো কিছুই হচ্ছে আপনার থাকবে না। তো অ্যাকাউন্ট ওপেন করার ফার্স্ট কাজ, যে টুইটারে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সেকেন্ড কাজ, সাইন আপ করার পরে প্রোফাইলটা 100% সেট আপ করতে হবে বা কাস্টমাইজ করে নিতে হবে। কিরকম কাস্টমাইজটা হবে? একদম টপ টু বটম পর্যন্ত, যেখানে যা কিছু দরকার, যেন এখানে এসেই আপনার প্রোফাইলে যদি কেউ আসে, সে যেন এই টুইটারটা দেখেই
আপনার সম্পর্কে ডিটেলস একটা ওভারভিউ পেয়ে যায় যে সে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরকম এখানে এসে যেন সে সাদা খাতা দেখে ঘুরে না যায়, যে ভাইয়া বলছিল টুইটার অ্যাকাউন্ট লাগবে, আমিও কোনো রকমে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলি, এরকম করা যাবে না। অ্যাকাউন্টটা 100% প্রোফাইল সাজিয়ে ফেলতে হবে। তো সাজাবেন কিভাবে? একদম ব্যানার থেকে শুরু করে, ব্যানারটা হতে হবে একজন ডিজিটাল মার্কেটারের ব্যানার। এখানে কিভাবে বানাবেন সেটা, গুগলে যান, যে হচ্ছে লিখে একটা সার্চ দেন এক্সাম্পল দেওয়ার জন্য, যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার টুইটার ব্যানার এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা কিছু স্পেলিং মিস্টেক আছে, এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখানে আসলাম, আসার পরে এই ইমেজ একটা ক্লিক করে দেন, অন্যেরটা দেখে দেখে শিখতে হবে। লাইক এই যে একজন এখানে লেখা আছে কি ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এখানে তো ওইটা থাকবে না, আপনি আপনার নামটা একটু বড় করে থাকবে, বা ডিজিটাল মার্কেটার, বা আপনার স্কিল গুলো এখানে হাইলাইট করে থাকবে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেন হচ্ছে যে নাম, এই ব্যানারের মধ্যে থাকতে হবে আপনার নাম, আপনার ওয়েবসাইটের লিংক, এবং হচ্ছে যে আপনার ফোন নাম্বার, আপনার জিমেইল, যাতে খুব দ্রুত ওই ব্যানার দেখেই হচ্ছে যে আপনাকে রিচ করা যায়। তারপর এটা হতে পারে, এগুলো হচ্ছে আইডিয়া, যে এই টাইপের জিনিসপত্র, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, ব্যানারটা হতে হবে এরকম। ব্যানারের আবার একটা সাইজ আছে, এটা তো আমরা এক্সাম্পলটা বুঝতে পারলাম। ওই সাইজটার জন্য কি করবেন, যে টুইটার, টুইটার ব্যানার সাইজ, এটা লিখে একটা ইন্টারপ্রেস করেন। এখান থেকে যে বলে দিবে যে কত পিক্সেল বাই কত পিক্সেল হইতে হবে। ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, যারা গ্রাফিক ডিজাইন পারেন বা ফটোশপের কাজ পারেন তারা তাদের মতো করে নিতে পারেন। আমি প্রত্যেকের প্রোফাইল কিন্তু চেক করব। ঠিক আছে, ব্যানারটা কেমন হয়েছে, আপনার লোগোটা কেমন হয়েছে, কিভাবে আপনি আপনার টুইটার প্রোফাইলটা সাজিয়েছেন। এখানে আসলাম, 1500 বাই 1500 পিক্সেল। ঠিক আছে, উপর থেকে কিছুটা বাদ দিতে হবে, নিচে থেকে কিছুটা বাদ দিতে হবে, বাদ দিয়ে হচ্ছে আপনার মূল কন্টেন্টটা রাখতে হবে। এরকম, এটা হচ্ছে একটা সাইজ। ঠিক আছে, এটা একটা সাইজ, যে নিচে আসতে পারেন, এই যে যে 1500 বাই 1500 পিক্সেল, কিন্তু এখানে এসে আবার ওই যে লোগোটা বলবে, এই জন্য কিছু কন্টেন্ট বাদ দিয়ে, ওই যে আপনারা যখন ফেসবুকের পেজের ব্যানার তৈরি করা শিখেছিলেন তখনও কিন্তু ছিল যে একটা সাইজ বাদ দিয়ে নিতে হয়। টপ বটম দুই সাইড থেকে, ডানে বাম থেকে যদি আমরা হচ্ছে 90 পিক্সেল, হ্যাঁ 90 পিক্সেল করে বাদ দিই, আর টপ বটম থেকে যদি 25 করে বাদ দিই, তাহলে একটা সেভ বোটে চলে আসে। তো এই সাইডে দেখেন, এই যেখানে যে ইমেজ গুলো আমরা দেখলাম, ম্যাক্সিমাম ফটো কিন্তু ছিল এই সাইডে। কারণ ফটো যদি এই সাইডে রাখেন তাহলে তো লোগো দিয়ে ফটোটা ঢেকে যাবে। ফটো থাকবে হচ্ছে আপনার এই পাশে, প্রত্যেকের ফটো থাকবে এখানে। আর আপনার টাইটেলটা থাকবে যে উপরে বড় করে। তারপরে হচ্ছে আপনার এখানে এক্সপার্টাইজ গুলো একটু হাইলাইট করে রাখবেন, যে লাইক আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট, ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, আপনি হচ্ছে রিমার্কেটিং এক্সপার্ট, পিক্সেল এক্সপার্ট, তারপর হচ্ছে আপনি কনভার্সন ট্র্যাকিং এগুলো নিয়ে কাজ করতে পারেন, ক্যাটালগ এক্সপার্ট। এটা হতে পারে, সামনে তো আরো কত কিছু আসবে, ইউটিউব ভিডিও, ইউটিউব অ্যাড এক্সপার্ট আসবে, গুগল অ্যাড এক্সপার্ট, কত কিছু আসবে। তো মূল মূল জিনিসগুলো এখানে আমাদেরকে আপডেট করতে হবে। সেখানে অবশ্যই আপনাদের ওয়েবসাইটের লিংক, আপনাদের জিমেইলটা না দিলেও খুব একটা ইয়ে নাই, আর দেওয়াটা ভালো। জিমেইল, ফোন নাম্বার এগুলো থাকবে, অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যে অমুক 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 জায়গায় বাস করি এসব না দিলেও চলবে। ওকে, দেন হচ্ছে একটা প্রোফাইল, এটা তো কভার ফটো, এরপর হচ্ছে একটা প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো ওই যে একদম শর্ট টাই পরে দিতে হবে, একদম ফর্মাল হতে হবে এরকম না। এই টাইপের অ্যাকাউন্টের প্রোফাইল গুলো হতে হয় একটু ক্যাজুয়াল বাট প্রফেশনাল। আপনি টি শার্ট পরছেন, কিন্তু আপনার ফটোটা যেন দেখে একটু আপনাকে ফেসটা ভালোভাবে চেনা যায়, আপনাকে একজন কনফিডেন্ট পার্সন মনে হয়, এরকম হতে হবে। ওকে, এরপরে চলে আসতেছেন আপনার হচ্ছে যে একটা বায়ো। অবশ্যই এটা বলার কিন্তু তেমন কিছু নাই, তারপরে বলতেছি কেন, যে এটার গুরুত্ব আছে, যাতে আপনারা গুরুত্ব দিয়ে কাজগুলো করেন। ওকে, এই জিনিসগুলো আমরা দেখলাম, আমাদের থাকবে কি বায়ো, এরপরে থাকবে হচ্ছে যে দেখুন এখানে একটা ইউজার নেম সেট করা আছে। নর্মালি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে বেশ কিছু নাম্বার থাকবে। তো ওইটাকে এডিট করে নিয়ে কি করতে হবে, যে একটা ইউজার নেম বসিয়ে দিবেন, যাতে করে কেউ যদি আপনার টুইটার প্রোফাইল লিংক চায়, আপনি x.com/ দিয়ে আপনার ইউজার নেমটা লিখে দিলেন, সে আপনার প্রোফাইল পেয়ে গেল। ওকে, তো এই কমপ্লিট এডিটটা করার জন্য যেটা করতে হবে, এই এডিট প্রোফাইলে এসে একটা ক্লিক করে দিবেন। এই যে ফটোর জায়গা থেকে ফটো আপলোড হচ্ছে, নেমের জায়গা থেকে চলে আসতেছে, বায়ো এখান থেকে আসতেছে, লোকেশন, এবং আপনাদের ওয়েবসাইটে যে এখানে অ্যাড করে ফেলবেন। প্রত্যেকের তো ওয়েবসাইট আছে তাই না, ওয়েবসাইটটা এখানে অ্যাড করে ফেলবেন। তারপরে হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পরে এটা তো আমি একটু পরে আসতেছি।
ওকে, সেভ দিলাম। একটু ওয়েট করি। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইলে আসলাম। এইখানে আমি একটু পরে আসতেছি যে এখানে প্রফেশনাল আর পার্সোনালটা কি অনেকটা ওই যে আপনারা ইয়াতে দেখেছিলেন, ইনস্টাতে দেখছিলেন যে ওইখানে পার্সোনাল প্রোফাইল আছে এবং প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করতে হয়। ওকে, প্রফেশনালি এটাকে সেট আপ করে ফেলবেন, ঠিক আছে। এখন আরো কিছু কাজ কাজ করতে হবে। এখান থেকে যে কয়টা দেওয়া গেল ওই কয়েকটা তো আমরা দিলামই। হ্যাঁ, এরপরে একটু যে মোর এখানে এই অপশনটাতে আসি। আসার পরে যে সেটিং এন্ড প্রাইভেসি, এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনের অনেক কিছু চেঞ্জ এবং আপডেট করা যায় এটা। তারপর মনিটাইজ, এখানেও যে আবার মনিটাইজের ব্যাপার স্যাপার আছে, ওইটা আমাদের দরকার নাই। প্রিমিয়াম করা যায়, ওইটা আমাদের দরকার নাই। এগুলো কিন্তু ওরা নতুন অ্যাড করছে, মানে ইন্টারফেসটা আসছে নতুন। এখন পর্যন্ত অনেক অনেক হচ্ছে অপশন আছে যে যেটা ওরা আসলে কি করছে বোঝা খুব একটা যায় না। ওকে, এই জিনিসপত্রগুলো আবার ডিল, এটাও লাগবে না। এখানে কি কি লাগবে না একটু দেখি। ইওর পোস্ট, না এখানে তেমন কোনো কিছু করার দরকার নাই। এখানে তেমন কোনো কিছু করার দরকার নাই। এগুলো ঠিক থাকবে, খুব বেশি কিছু না। আপনার প্রোফাইলটা জাস্ট যেটা আউটলুকটা সুন্দর হলে হবে, এগুলোতে যদি আমরা চেঞ্জ নাও করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এগুলা বিভিন্ন রকম কাজে আছে। আমি আরেকবার একটু হোমে ক্লিক করলাম। তো এবার এখান থেকে এই জায়গাতে আমি একটু ক্লিক করলাম। ঠিক আছে, আহ এখানে একটু ক্লিক করলাম। একটু নিচে আসি। আমি একটা অপশন খুঁজতেছি এখান থেকে। হোমে তো আসলাম, হোম এক্সপ্লোর মানে যারা হচ্ছে এই পর্যন্ত যেগুলা ট্রেন্ডিং আছে এটা নোটিফিকেশন তো এখানে আসবে। মেসেজ তো মেসেজ বক্সে মেসেজের অপশনে মেসেজ চলে আসবে। এইটা নতুন একটা জিনিস অ্যাড করছে ওরা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন। কমিউনিটি, এটাও আগে ছিল না। প্রোফাইল, আচ্ছা প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে এই ইউজার নেমটা, এই ইউজার নেমটা যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব তখনই তো দেওয়া যায়। পরেও হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করা আগে যেত। এখন হচ্ছে ওই জিনিসটা একটু দেখতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করি। এখানটা একটু চলে আসি যে এই অপশনটা একটু খুঁজতে হচ্ছে যে প্রোফাইল নেম এডিটের অপশনটা। এখান থেকে যাই লিস্ট, প্রিমিয়াম, সেটিং অ্যান্ড প্রাইভেসি, অ্যাকাউন্ট ইনফরমেশন, ডাউনলোড। একটু দেখি অ্যাকাউন্ট ইনফরমেশনে কি কি আছে। না, এটা ঠিক আছে। না, পাসওয়ার্ড তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে এই ইয়াটা একটু দেখতে হবে। আগে হচ্ছে সেটিং এর মধ্যে ওই নতুন করে ইউজার নেম ক্রিয়েট করার এই অপশনটা থাকতো, বাট এখানে এখন এটা দেখা যাচ্ছে না। ওকে, তো যাই হোক, ওইটা নট এ বিগ ডিল, এটা বড় কোনো প্রবলেম হবে না এই জায়গাতে। তারপর আমি একটু দেখি। না, এটা লগ আউট দিচ্ছি না। অপশনটা খুঁজে পাওয়া যায় কিনা এটা একটু দেখি। আচ্ছা, এটাতে ইয়া হচ্ছে। উম, না, এই অপশনটা আমি তাহলে দেখবনি, অসুবিধা নেই, দেখে আপনাদেরকে বলে দিবনি যে এটার। নর্মালি যদি হচ্ছে যে আপনার প্রথমেই অ্যাকাউন্ট ওপেন করার সময় ইউজার নেমটা সেট করে দেন তাহলে যে আমারটার মতো করে এখানে বসে যাবে। বুঝতে পারছেন এখানে। বাট এইখানে এই অপশনটা সেটিং এ আগে পাওয়া যেত। এখন হচ্ছে যে কোনো কারণে এখানে এটা খুঁজলেই খুঁজে বের করা যাবে। আপনারা একটু নিজেরাও খুঁজে দেখবেন যে এখানে এই ইউজার নেমটা এডিট করার হচ্ছে কোনো অপশন আছে কিনা। সিকিউরিটি, আচ্ছা, আইডি ভেরিফিকেশন, এটা আমি করছি। আচ্ছা, আইডি ভেরিফিকেশন ওরা না চাইলে নিজে থেকে ট্রাই করা দরকার নেই। আচ্ছা, প্রিমিয়াম, প্রিমিয়ামের মধ্যে কি কি আছে? প্রিমিয়াম করারও দরকার নেই এই মুহূর্তে। ডিসপ্লে, এখানে একটু দেখি। না, এটারও দরকার নেই। অনেক জিনিস ওরা চেঞ্জ করে ফেলছে, এই যেমন এটা যে ওরা চেঞ্জ করছে, এইটার লিঙ্ক এটা হচ্ছে যে আমি দেখছিলামই না। অ্যাবাউট ব্লক, আচ্ছা নেই। ওকে, তারপর আমি খুঁজে দেখে আপনাদেরকে দেখাবো না আমি অপশনটা। আরো বেশ কিছু অপশন এখানে ছিল, এখন অপশনগুলো দেখতেছি না। ওকে,
এটা আপনাদের একটা টাস্ক, দেখেন আপনারা পারেন কিনা। যারা পারবেন তারা তো পারবেনই, না পারলে হচ্ছে যে আমাকে জানেন, আমি এটা দেখবো নি। কিভাবে বলেন তো? হাউ টু সেট আপ টুইটার প্রোফাইল। ওকে, টুইটার ইউজার নেম। আচ্ছা, নেট মনে হয় আমার এখানে একটু স্লো হয়ে গেছিল। সবাই তো শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? জি। আচ্ছা, আমার এখানে নেট একটু ইয়া করছিল আর কি, ঝামেলা হয়েছিল। আমি দেখলাম ঠিক করে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখান থেকে কিভাবে হচ্ছে ইউজার নেম চেঞ্জ করা যায়? এটা তো হচ্ছে যে এক অ্যাকাউন্ট ইয়ে করার জন্য, এই যে এখানে গেলেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যে টুইটারের নাম চেঞ্জ করা যায়, হাউ টু টুইটার ইউজার নেম, এই যে কিছু জিনিসপত্র আছে, আপনারা একটু দেখেন। যে পারবেন না চিন্তার কোনো কারণ নাই, এই যে কোয়ারাতে হচ্ছে যে একটা ডকুমেন্ট আসছে, বা এখানেও আসছে। এখান থেকে কোন কোন অপশনে যেতে হবে না হবে এখান থেকেও আমরা অনেক সময় পেয়ে যাই। আপনারা একটু খুঁজে দেখেন পান কিনা। এটা ছোট বিষয়, আপনারা একটু চেষ্টা করলে পেরে যাবেন, না পারলে আমি দেখাবো, চিন্তার কিছু নাই। ওকে, এখন এই জায়গাতে আমাদের যে কাজটা মূলত আপনাদেরকে যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যেটা আমি রিকমেন্ড করতেছি, যেটা করা লাগবে, এই যে আপনার ইউজার নেম যদি সেট আপ নাও করেন সারা জীবনে, কোনো অসুবিধা। স্যার, শব্দ শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। আমিও এখানে শব্দ শুনতে পাচ্ছি না। জিনিসপত্রগুলো হচ্ছে প্রফেশনাল, যেটা মানুষ হচ্ছে দেখবে। ওকে, ম্যাক্সিমাম আপনার ইউজার নেম এসে দেখবে না, এটা হচ্ছে আপনার
হ্যালো। স্যার মনে হয় লিভ নিছে, হয়তো আসবে আবার। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জামাল ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি, আপনাদের কথা শোনা যাচ্ছে। জামাল ভাই, ওই যে আপনি মিট আপের ব্যাপারে একটা করেন, একটা মিটিং দেন কালকে। হ্যাঁ হ্যাঁ, কালকে একটা মিটিং দেবো। এই আমাদের আহ, রাতুল দাস ভাই যাওয়ার পরে আমরা অনেকটা হয়ে পড়ছিলাম আর কি, হ্যাঁ কিভাবে কি আমি করবো। আমি তো আর আমি আমি তো অনেকটা ডিসিশন নিছিলাম যে রাতুল ভাই যদি না আসে তাইলে আমিও অ্যাড করব না। যাই হোক, এখন অনেকটা কনফার্ম হয়ে গেলাম, মানে এখন কি কিভাবে কি মিরপুরে করতে ওইটা হবে দিয়ে করতে কালকে। যাচ্ছেন? হ্যাঁ, মিরপুরের আশপাশে কোথাও করবো আর কি। আমরা কালকে, এখানে তো সবাই আছে, আমরা কালকে আমাদের মিট আপ যে গ্রুপ আছে ওইখানে আমরা কথা বলবো আর কি। ওকে কোন ওকে টাইমটা দিলে ওকে। ভালো হয়? নামাজের পরে। ভাইয়া আজকে যেহেতু সবাই আছে, আপনি আপনি আজকে তো ক্লাস শেষে মিট করতে পারেন। না, আজকে ক্লাস শেষে কি আপু টাইম পাওয়া 12টা বেজে যাবে? যাবে। 12টা বেজে 12টা যাবে বেজে ক্লাস যাবে, শেষে। সমস্যা তো নেই। এদিকে দাও বাপ্পি, আমি দেখতেছি। আধা ঘন্টা কথা বলবে, সমস্যা কি? ব্যাটারি লুজ কানেকশন। কালকে আপনি কখন যখন দাও এদিকে দাও। মিটিংটা করতে চাবেন তখন হয়তো অনেকে অ্যাটেন্ড নাও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা হয় আর কি। দেখা যায় যে আমরা অনেক 15 জন আজকে আছি। যেহেতু ক্লাসে সবাই আছে, আপনি সবার সঙ্গে কথাটা বললে বেশি ভালো হবে। এটা হলে তো ভালো হইতো, কারণ কল মানে ডাকলে, মিটিং এর টাইম দিলে দেখা যাবে যে অনেকেই আসবে না ওই সময়টাতে। হ্যাঁ, আপনাকে কল দিয়ে ডাকতে হবে, অনেকে আসবে না, পরে আবার আপনাকে আস্ক করবে। এত কিছু তো দরকার নেই, আপনি আজকেই শেষে সবার সঙ্গে কথা বলবেন এই লিঙ্কেই, তাহলেই তো হচ্ছে। ভাই এখন তো ভাইয়ার কাছে চাইলে কথা পারমিশন বলতে নিবেন। পারেন, কারণ এখন তো নাই, ভাই নাই। না, জয়েন করবে, যে কোনো মুহূর্তে জয়েন করবে, আমরা কথা না বলি। তাহলে আমরা কি আজকে বেশি সময় না, ওই ক্লাস শেষে কি 15-20 মিনিট বা 10-15 মিনিট কি কথা বলতে পারি? সবাই কি বলেন? একটু মেসেঞ্জারে বা মেসেজে একটু রিপ্লাই দেন, সবার মতামত কি। আচ্ছা, ফাহিম ভাই ওকে। হ্যালো হ্যালো। আচ্ছা, আমি খুবই সরি, আমি বুঝতে পারিনি যে আমার এখানে নেট কানেকশনটা প্রবলেম করতেছিল। আমি কথা বলতেছিলাম, ভাবলাম আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না কেন। ওকে, আমি আবারও হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা। জি, দেখা যাচ্ছে স্যার। ভাইয়া, তো যেটা বলতেছিলাম আমি তখন, ভাইয়া রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আগেরটা কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, আগেরটাও থাকবে। ওকে, খেয়াল করেন, এখানে এসে আমরা এই যে সার্চ অপশনটা আছে, এটা কয়েকটা কাজে লাগাবো। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যদি কাউকে রিকোয়েস্ট পাঠাতে চান, কাউকে, এখানে কিন্তু আছে হচ্ছে ফলো আর ফলো ব্যাক। ফেসবুকের মতো ওই যে এয়া নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড তারপরে অ্যাকসেপ্ট, ওইরকম কিছু নেই। এখানে যেটা আছে, ফলো করা। আপনারা হচ্ছে আপনাদের কাজের রিলেটেড বেশি বেশি ফলো করবেন, বেশি বেশি কোম্পানি গুলোকে ফলো করবেন। সাপোজ হচ্ছে যে আমি এটা দিয়ে রাখলাম, ওকে, ফলো করে রাখলাম। এই যে এখানে ওনারা কিন্তু হচ্ছে বিভিন্ন রকম এই মার্কেটিং পোস্ট শেয়ার করে। আপনি যত বেশি কানেক্টেড থাকবেন অন্যান্য অ্যাকাউন্টের সাথে, কি হবে, এখানে প্রচুর পরিমাণ জব পোস্ট হয়, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বা একটা জবের মধ্যে কি কি রিকোয়ারমেন্ট থাকে, কি কি তারা চায়, এগুলো হচ্ছে যে কিন্তু আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি, দেখতে পারি। ওকে, তো এই জায়গাতে এসে আমার জন্য কি কি আছে, এটা হচ্ছে ফিড, ফলোইং এর জন্য কি কি আছে, এটা আসবে এখান থেকে, যে আমি কি কি ফলো করছি না করছি, কাকে ফলো করতে পারি। নিউজ, কোন কোন টাইপের আছে, এটা তো আমরা সহজেই বুঝতে পারবো এখান থেকে। যেগুলোতে আমার লাইক টাইক দেয়া আছে ওইটাই আসবে এখানে। ওকে, আর এইটা আমি নতুন দেখতেছি, এটাও হচ্ছে যে নতুনই দেখতেছি আর কি। আচ্ছা, যাই হোক, এখানে ওই যে ফিডের মতোই কিছু জিনিসপত্র আসবে। কিন্তু আমরা হচ্ছে যদি কাউকে এখানে খুঁজতে চাই, তাহলে কি সহজ কাজ। সাপোজ আমি এখানে লিখলাম যে শাকিল খান। ওকে,
এখন এই শাকিল খান রিলেটেড ইন্টারপ্রেস করলাম, এখান থেকে আবার ইয়েও করা যাবে। এই তো শাকিল খান রিলেটেড যারা আছে এখান থেকে আমরা তাদেরকে কি করব, আমরা হচ্ছে যেটা করব এখান থেকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। কানেক্ট বলতে যে আমরা এই জায়গা থেকে ফলো করব, সাপোজ ওনাকে দিলাম। ফলো আসলে অনেকভাবে করা যায়, ফলো করার সাথে মেসেজও দেওয়া যায়। তা আমরা অত ঝামেলার মধ্যে না গেলেও হবে, চিন্তার কারণ নাই। অটোমেটিক্যালি এটা হচ্ছে ইদানিং কালে যারা সিনিয়র তারা বলে যে টুইটারে এটা একটা স্প্যামিং হয়, মানে ধুমায় শুধু ফলো দেওয়া, বুঝে শুনে না বুঝে না জেনে শুধু ফলো করা। কাজের লোক যদি হচ্ছে মানে যারা আপনার রিলেটেড বা যারা আপনার ক্লায়েন্ট হতে পারে তাদেরকে ফলো করেন, কাজে রাখবে। আর ধুমায় শুধু আমরা এখানে কানেক্ট বানালাম, ফ্যান ফলোয়ার বাড়ালাম, তাহলে ওই যে ফেসবুকের মতো হবে। এইটা হচ্ছে না করলেও হবে, আপনারা ধীরে ধীরে রিলেটেড মানুষকে খুঁজবেন। আমি যদি পিপলের মধ্যে শুধু ক্লিক করি, এই রিলেটেড অনেক মানুষ আসতেছে। যেমন প্রফেশনালরা কি করে, প্রফেশনালরা কি যার তার ফেসবুকে অ্যাড হয় বা যাকে তাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা যারটাকে কি অ্যাকসেপ্ট করে, করে না। ক্লিন রাখতে হবে, কাজের মানুষগুলো এখানে রাখতে হবে। ওকে, এটা যদি আপনি নাও রাখেন চিন্তার কোনোই কারণ নাই, আপনার অটোমেটিক্যালি হচ্ছে যে আপনার কানেক্ট হয়ে যাবে। একটু আগে যে অ্যাক্টিভিটিস গুলোর কথা বললাম, যে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। অনেকেই মনে করেন যে টুইটারে কোনো কিছু পোস্ট করতে গেলে বা টুইটারে এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে হয়তো আমাদেরকে ক্লায়েন্টের কাজ লাগবে, এগুলো না। এই যে রিসার্চ, তারপরে হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন, এগুলোই হচ্ছে এইখানে আপনি আপনার মতো করে পোস্ট করেন। তারপরে ছোটখাটো ভিডিও তৈরি করতে পারেন কোন একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে, ওইটাও হচ্ছে যে এখানে আপলোড করলেন ছোটখাটো ভিডিও, যে কোন একটা ফেসবুক অ্যাড রান করছেন, কোন একটা প্রবলেম ফিক্স করছেন, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হবে। ওকে, কিভাবে সেটা, আপনি এখান থেকে জব খুঁজতে পারেন। সাপোজ যেটা আমি একটু আগে লিখে সার্চ দিছিলাম, এই যেটা লিখে সার্চ দিছিলাম, আমি আবারও যদি লিখি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট, এইটা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখবো কি এই যে এদেরকেও ফলো টলো করে দেন, যেটা আসবে ফলো করে দেন। ওকে, এখানে আসবে, এখানে বিভিন্ন রকম হচ্ছে যে আপনারা যে মার্কেটিং এর পোস্ট দেখতে পারবেন, যেখান থেকে আপনাদের শেখার অনেক কিছু আছে। ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে কি, এইটাও হচ্ছে যে একটা দেখবেন যে মার্কেটিং পোস্ট, সে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ওকে, আরেকটু নিচে আসেন, এই যে ওনারা পোস্ট টোস্ট দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন বিভিন্ন রকম, দেখতে পাচ্ছেন, এই যে উনি এইখানে এই ভিডিও কেন আপলোড করছেন। তো এখান থেকে যারা হচ্ছে ক্লায়েন্ট হয় তাদের জায়গা থেকে আপনাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। দেখেন এটা কিরকম রিচ হয়েছে, কিরকম ভিউ হয়েছে, এই যে লাইক টাইক আসতেছে, তার মানে কি এই ভিডিওগুলো মানুষ দেখেছে। বুঝতে পারছেন, এই যে দেখেন যে তারা এখান থেকেও অনেক ক্লায়েন্ট আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আপনাকে হায়ার করবে। বুঝতে পারছি, আপনাকে হায়ার করবে। তারপরে আমি হচ্ছে এটা বাইরে আসলাম, আরো কিছু দেখি। এই যে দেখুন এখানেও আছে স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। আমি আরেকটু যদি দেখি, এই যে এগুলো সব মার্কেটিং পোস্ট, এগুলো সব হচ্ছে মার্কেটিং পোস্ট। এই যে কেন তারা দিচ্ছে এগুলো, যে এর মাধ্যমে যারা হচ্ছে এই ফেসবুক অ্যাড এক্সপার্ট খুঁজতেছে, আপনি পোস্ট করলে অটোমেটিক্যালি অন্যদের সামনে পোস্ট গুলো কিন্তু যাবে, বা এই রিলেটেড কেউ কোনো কিছু লিখে সার্চ করলে এই পোস্ট গুলো তাদের সামনে যাবে, যেখান থেকে হচ্ছে আপনাকে মানুষ হায়ার করতে পারে। তো এটা লিখলাম। তারপরে একটু নিচের দিকে আসি আরো, এই যে দেখছেন, খেয়াল করে দেখেন যে এখানে তারা বিভিন্ন রকমের যে স্ট্র্যাটেজি শেয়ার করতেছে, খেয়াল করে দেখেন এই যে এখানে আবার এই টুইটার হচ্ছে, আমি এটা ট্রাই কখনো করিনি, যে টুইটার থেকে যে আর্নিং করা যায় এটা ট্রাই আমি কখনো করিনি মনিটাইজ করার জন্য, কোনো চ্যানেলেই করি নাই, না ইউটিউবে, ইউটিউব আমার চ্যানেল এখন পর্যন্ত আমি ইউজ করি না। একটা অ্যাকাউন্ট আছে বাট ইউজ করা হয় না। ফেসবুক পেজ থেকে আমি মনিটাইজ করা ট্রাই করি নাই, বাট এখান থেকে আর্নিং করা যায়। এই যে লোকগুলো হচ্ছে যে ভিডিও দেয় এমনি এমনি এত এত মানুষ ভিউ করতেছে, এখান থেকে অবশ্যই তারা একটা বেনিফিট পায়। ওকে, তো এটা আমি দেখালাম আর কি। এই জিনিসপত্রগুলো আপনারা একটু শেয়ার দিবেন। এই যে দেখুন গুগল অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুকের মধ্যে আবার নামের মধ্যে লিখছে ফেসবুক অ্যাড এক্সপার্ট। এটা কেন লিখছে, এটা সে একটা ট্রিক্স ইউজ করছে, যে কেউ যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দেয় তার প্রোফাইল যেন চলে আসে, কেউ যেন ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখে সার্চ দেয় তার প্রোফাইল যেন চলে আসে। দেখতে পাচ্ছেন এইখানে এই যে তারা তাদের এই যে কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে।
এটার মধ্যে বেশ কিছু সে লাভ রিঅ্যাক্টও পেয়েছে, এই যে 406টা তার ভিউও হয়েছে। তো সে আপনার একজন রিলেটেড, তার সাথে আপনি কানেক্টেড হতে পারেন। ওর অ্যাকাউন্টে যান, ওকে একটু ফলো করতে পারেন। এই যে দেখুন, ওই যে ব্যানারের কথা যে আমি বলছিলাম, এখানে তার ওয়েবসাইট থাকবে, এখানে তার ওয়েবসাইট এই যে আছে, সে আবার হোয়াটসঅ্যাপ করতে বলছে, তার এই যে অনেক পোস্ট কিন্তু আছে, দেখেন অনেক পোস্ট আছে। এইগুলোর কথাই বললাম। সে বোঝা গেল যে গুগল নিয়ে বেশি কাজ করে। ওকে, গুগল নিয়ে বেশি কাজ করে। তো এগুলো ফলো করবেন, অনেক অনেক কোম্পানি প্রোফাইল আসবে, অনেক কিছু আসবে। এই যে একদিনে বসে হাজার হাজার ফলো করার দরকার নেই, আপনি কাজ করতে করতে অ্যাক্টিভ থাকতে থাকতে আপনি যেভাবে অ্যাকাউন্টটাকে ইউজ করবেন, যা যা লিখে সার্চ করবেন, যেটাই করবেন, ওই অনুযায়ী হচ্ছে আপনি ওই রকম পিপল আপনার সাজেস্টে চলে আসবে, বা আপনিও তাদের সাজেস্টে চলে যাবেন। ওখান থেকে আপনি এই ফলোয়ার অ্যাড হবেন। আগে আপনি নিজে অ্যাড হন, কে আপনাকে ফলো করলো না করলো সেটা দেখার কোনো দরকার নেই। আপনি এগুলোর সাথে কানেক্টেড হয়ে যান আপনার স্কিলের জন্য। আমি এই প্রোফাইলটা দেখেই আই হোপ বুঝতে পারতেছেন যে এই যে 116টা তার পোস্ট আছে এই লোকের। এমনি এমনি কিন্তু সে এতগুলো পোস্ট করেনি, এখান থেকে সে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট হান্ট করতে পারে, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট সেখান থেকে পায়। তো এই যে তার এতগুলো ফ্যান ফলোয়ার আছে, সে কিন্তু যে দেখেন ফলোইং করছে অনেক বেশি। বুঝতে পারছি, এটাই আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট প্রুফ আপনাদেরকে দেখানোর জন্য, যে দেখুন তারা কিভাবে মার্কেটিং পোস্ট করতেছে। এটাকে আমরা আরেকভাবে যদি বলি, এটাকে কন্টেন্ট মার্কেটিং ও বলা হয়। আপনি কোন একটা জবে হায়ার হওয়ার জন্য, দ্যাটস ইট। ওকে, তো এই জিনিসপত্রগুলো আমরা দেখলাম। আপনারা যেটা করবেন, কয়েকদিন আমাদের নেক্সট ক্লাস কবে আছে? নেক্সট ক্লাস আছে হচ্ছে পরশুদিন, রাইট? পরশুদিন হচ্ছে যে আমরা টুইটার পেইড অ্যাডভার্টাইজিং এর লাইভ ক্যাম্পেইনের দিকে যাব। এই টুইটারটা প্রোফাইল সেট আপ করতে, কভার ফটো এগুলো তৈরি করতে আপনাদের একটু সময় লাগবে। তো আজকে যদি হচ্ছে আবার আরো এক্সট্রা কাজও দিয়ে দিই, এটা আপনাদের জন্য একটু পেইন হবে, জিনিসটা অতটা গুরুত্ব দিয়ে শিখতে পারবেন না। তা আমরা হচ্ছে একটু মোটামুটি যেভাবে আমাদের খুব বেশি প্রেশার না হয় সেইভাবে আমাদের সামনে ধীরে ধীরে আগাইতে হবে। সামনের জিনিসগুলো যখন গুগল শুরু হবে, অন্যান্য জিনিস শুরু হবে, আরো অনেক বেশি একটু কষ্ট করতে হবে। তো ওই ফ্লোটা এখন থেকে শুরু করতে হবে আপনাদের। এটা দেখালাম এখন পর্যন্ত আমি যেটা নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল সেটআপ, প্রোফাইল অপটিমাইজেশন, এবং আপনি আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট বা প্রফেশনাল একটা প্রোফাইল রেডি করার যত রকমের স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, যেটা এই মুহূর্তে এনাফ, আমি বিষয়গুলো আলোচনা করলাম। এই কয়েকটা জিনিস ফলো করেন, প্রত্যেকের টুইটার অ্যাকাউন্ট ওপেন করে কভার ফটো থেকে শুরু করে যা যা আজকে বললাম, এইগুলোই আপনাদের অ্যাসাইনমেন্ট, এই কাজটাই করতে হবে। আর আপনারা অ্যাসাইনমেন্টে আপনারা ইমেজও তো দিবেনই, সেই সাথে আপনাদের প্রত্যেকের টুইটার প্রোফাইল লিঙ্কটা হচ্ছে আপলোড করে ফেলবেন। ঠিক আছে, টুইটার প্রোফাইল লিঙ্কটাও দিয়ে দিবেন, আমি ক্লিক ক্লিক করে দেখবো আপনাদের কার অ্যাকাউন্ট কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই রিকোয়ারমেন্ট হচ্ছে 2টা মার্কেটিং পোস্ট, মানে কন্টেন্ট আপনার থাকতে হবে। প্রোফাইল সেটআপ, প্রোফাইল কাস্টমাইজেশন, আর 2টা হচ্ছে অর্গানিক পোস্ট আপনারা করবেন। হতে পারে ফেসবুক নিয়ে কোনো একটা অ্যানালাইসিস নিয়ে, কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে, যেটাই হোক না কেন আপনারা আপলোড করবেন, আপনাদের প্রোফাইলে যেন থাকে। ওকে, আজকে এখানে রাখতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা টুইটার অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব, কাজ শিখবো ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো যদি প্রশ্ন থাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ও থ্যাংক ইউ ফাইম ভাই, অ্যাটেন্ডেন্স নিয়ে নিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ড টেস্ট করে দিই।